بسم الله الرحمن الرحيم إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الأنبياء في قبورهم أحياء. وقال النبي صلى الله عليه وسلم: تحفة المؤمنين الموت. أو كما قال عليه الصلاة والسلام. तौहीद की अमानत सीनों में है हमारा, आसान है मिटाना नाम निशान हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। ऐ बातिल से दबने वालों, जो बार कर चुका है तो इम्तिहान हमारा। मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। मौलाना सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। उपस्थित সমবেত আমার সঙ্গে ভূমিষ্ঠ সম্মানিত মুসল্লি ভাই বন্ধুগণ, পর্দায় অবস্থানরত মাইকেল আওয়াজ যতটুকু যাচ্ছে, সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অগণিত অসংখ্য শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে মাহে রবিউল আউয়াল শরীফের চতুর্থ জুমাবার আযানের আগে এবং আযান শোনার পর আল্লাহ পাকের দরবারে জুমা মসজিদে আসা, কথা বলার, কথা শোনার সুযোগ দিয়েছেন। আমরা অন্তরের অন্তরস্থল থেকে মওলার দরবারে, মুনিদের দরবারে গোলামের ছেলে গোলাম হিসেবে, বাতিল ছেলে গোলাম হিসেবে আমরা সকল আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা শুরু রবিউল আউয়াল মাসে আল্লাহ হাবিবের পবিত্র জীবনী আলোচনা করতেছিলাম। আজকে ইনশাআল্লাহ খুতবায় অনেক লম্বা চড়া রাসূল পাকের অসুস্থতা এবং জীবনের শেষ পর্যায়ে রাসূল পাকের ওফাত মুবারক, ইন্তেকাল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কি বলেছেন, জিবরাইল কি বলেছেন, আজরাইল কি বলেছেন, সব কথা আজকের খুতবায় বিস্তারিত আছে। সময় খুব সংক্ষিপ্ত, আল্লাহ তাআলা মূল কথাগুলো যাতে বলতে পারি তৌফিক কামনা করি, আল্লাহুম্মা আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কথা বলতে গেলে আমি কোরআন শরীফ এবং হাদিস শরীফ সামনে আছে, সেখান থেকে ইনশাআল্লাহ কথা শুরু করবো। ওখানে কারো বানানো অথবা কারো পক্ষ থেকে কথা বলার প্রয়োজন নাই, যেহেতু এই আলোচনাগুলো কোরআন এবং হাদিসে আছে। বিদায় হজ থেকে, বিদায় হজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন একবার, সেটা বিদায় হজ। এই জন্য উম্মতের উপর হজ ফরজ একবার জীবন, বাকিগুলো নফল। রাসূল মক্কায় জন্ম হলেও কাফেররা রাসূলকে হজ করতে দেন নাই, অবরোধ করে রেখেছিল, নিষেধাজ্ঞা দিয়েছিল। অতঃপর রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন এবং জীবনের শেষ একবার হজ করে আবার মদিনায় ফিরে গেলেন। বিদায় হজ থেকে রাসূলুল্লাহ ফিরে বাকি দিনগুলো তিনি 11 হিজরি মুহররম সফর মাসে পুরো 2 মাস তিনি মদিনায় অবস্থান করেন। এবং বিদায় হজের সময় আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন যে আপনার উপর যে দায়িত্ব দিয়েছি সেটা আমি পরিপূর্ণ করে দিলাম এবং এই দিনের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাযিল করে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। তবে হে, আজকে আমি দিনকে পরিপূর্ণ ঘোষণা করলাম এবং আমার নিয়ামত দান করলাম এবং এই দিনের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। ইসলাম আমার মনোনীত ধর্ম, আলহামদুলিল্লাহ। সুসম্মান দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম খুশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 81 দিন পূর্বে এই আয়াতটা নাযিল হয়েছে।
এই আয়াত নাযিল হওয়ার পরে 81 দিন রাসূলুল্লাহ আমাদের মাঝে পৃথিবীতে ছিলেন। এরপরে আইয়ামে তাশরিক, আপনারা জানেন জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর বলতে হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই 5 দিন 63 নামাজের পরে এইগুলোকে বলা আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিকের মাঝামাঝি সময়ে আল্লাহ হাবিবুর হুজুর আল্লাহ তাআলা মিনার মধ্যে রাসূল অবস্থান করেছিলেন, একটা সূরা নাযিল করেছেন, সর্বশেষ সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওওয়াবা। রাসূলুল্লাহ মিনায় ছিলেন হাবিবের সাথে। আল্লাহ তাআলা বলেন, হাবিব ইযা জাআ নাসরুল্লাহ, যখন দেখবেন আপনি আপনার আল্লাহর পক্ষ থেকে নসরত, সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাস, আপনি দেখবেন ইয়াদখুলুনা ফী দীনিল্লাহ, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ওই সময় আপনি আপনার রবের প্রশংসা করবেন, তাসবিহ করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। আলহামদুলিল্লাহ। এই সূরাটা নাযিল হওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দ চিত্তে বলাবলি করলো যে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেছেন এবং আল্লাহ নিয়ামত দিয়েছেন এবং দলে দলে ইসলাম কবুল করে খুশি হলেন। কিন্তু একজন ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক চতুর পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম আবু বকরের কোনো কাজ নাই, এই শুধু কান্না ছাড়া আর কোনো কথাই নাই। আবু বকর বলে, সূরার মধ্যে কি ইশারা আছে তোমরা কি জানো? আমি যেটা বুঝতে পারি তোমরা বুঝো নাই। এই সূরা ইঙ্গিত করে রাসূল আমাদের মাঝে বেশি দিন থাকবেন না, রাসূল বিদায় নেবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার ভিতরে আপনার ওফাত মুবারকের বিদায়ের ইন্তেকালের কথা আছে, বলে আবু বকর নাকি আমাদেরকে বলবো? আল্লাহর হাবিব বলেন, আবু বকর যা বুঝেছে সঠিক বুঝেছে, কারণ একটা ঘর যদি নির্মাণ করা হয়, ঘর নির্মাণ হয়ে গেলে মিস্ত্রি বিদায় নিয়ে যায়। আল্লাহ তাআলা দ্বীন প্রচারের জন্য আমাকে পাঠিয়েছিলেন, দ্বীন যখন পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেছে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তাহলে আমাকে আর পৃথিবীতে রাখবেন না। সূরার ভিতরে আমি নবীর বিদায়ের কথা আছে। সুবহানাল্লাহ। এই সূরার তাফসীর ব্যাখ্যা করতে অনেক সময় যাবে, আমি ওইদিকে আর যাব না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারকের 50 দিন পূর্বে সূরা নিসার 176 নম্বর আয়াত, যাকে কালালার আয়াত বলা হয়, অর্থাৎ বাবা মারা গেলে সম্পত্তি, ছেলে মেয়ে এবং তার স্ত্রী ভাই বোনকে কতটুকু অংশ পাবে, এটা বিস্তারিত আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করে দিয়েছেন, তাকে কালালার আয়াত বলা হয়। কোরআন শরীফের 74 নম্বর আয়াত, সূরা নিসার 176 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, ঘোষণা করে দিলেন, অর্থাৎ এটা যে সর্বশেষ শরীয়ত, সর্বশেষ নবী, সর্বশেষ কিতাব, সুরক্ষিত বিদায়ের প্রয়োজন। না হলে বাবা মারা গেলে সম্পত্তির জন্য মারামারি, বিভিন্ন ধরনের কাল বাহানা হবে। এই জন্য আল্লাহ তাআলা কে কতটুকু অংশ পাবে, রাসূল ওফাতের 50 দিন পূর্বেই কালালার আয়াত নাযিল করে সূরা নিসা বিস্তারিত বিষয়, সিদ্ধান্ত, শরীয়তের ফয়সালা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত খুব কাছাকাছি চলে আসছে, তার 35 দিন বাকি আছে। 35 দিন বাকি থাকা অবস্থায় আল্লাহ তাআলা সূরা তাওবার 9 পারা যে আয়াত কারিমা নাযিল করেছেন, 128 129 নম্বর আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম